হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি নুরানি তরিকায় তালিমে নুরানির তরিকায় তালিম আবিষ্কার করছেন। আমাকে একদিন এক জায়গায় বসছি আর কমল না, আমি কোরআন আয়াত পড়তে পার কানতাম, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমার আল্লাহ বলেন, আমি কোরআন তো স্মরণ করার জন্য, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করার জন্য, কোরআন বুঝে গিয়ে আমি আল্লাহ সহজ করে দিয়েছি। আর অথচ আমরা দেখলাম দাওরা হাদিস পাশ করার পরেও কোরআনটা সহি পড়তে পারে না, ইমামতে দাঁড়া করে দিলে নামাজ দৌড়ানো লাগে। কি ব্যাপার? আমি বহুদিন ভোর রাত্রে চোখের পানি দেখেছি, আল্লাহ আপনি বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কিভাবে তাইসিরে কোরআন হইতে পারে? আমাকে একটা তরিকায় তালিম শিখাইয়া দেন। তা আল্লাহ তাআলা আমার দিলে একটা নকশা পয়দা করছে, জ্বলন উম্মতের জ্বলন পয়দা হয়েছে। এই তরিকায় তালিমকে নিয়ে ধারে ধারে ঘুরতে আরম্ভ করছি। আমরা ছোট দেখতে চৌমোহনী বড় মসজিদে আসছেন, কেউ ডাকিয়ে নেয় নিজে নিজে আসে, নিজে খাড়ায় তালিম দেওয়া শুরু করছেন। কেউ একবেলা নাস্তা করার নেই, একবেলা খানা চিন্তাও করে নেই, টাকা দেওয়া তো দূরের কথা। ঘর থেকে চলে আসতেন, মোবাইল তো ছিল না, মাসকে মাস রাস্তা ঘুরতেন আর মানুষকে তালিম দিতেন। ঘরে খাওয়ার কিছু থাকতো না। খুব প্রসিদ্ধ কথা এটা, ঘরের কোণে দেশি একটা মরিচ গাছ ছিল, দেশি একটা মরিচ গাছ। একদিন পর একদিন ওই গাছে 1 কেজির উপরে মরিচ পাওয়া যেত। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এটা বিক্রি করে ঘরওয়ালাদের খরচ চলত। উনি তো কোরআন তালিম দিচ্ছেন। আর ওই জ্বলন শেষ পর্যন্ত আল্লাহ পাক কি পরিমাণ কবুল করছেন। টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলার কোনো অঞ্চল এখন বাকি নেই যেখানে নুরানি তালিম চলে না। বরং আমাদের ভাইয়েরা সরকারি মাদ্রাসা তো ছাত্র খুঁজি পায় না নুরানি না খুললে, এই জন্য কওমি মাদ্রাসার মতো সরকারি মাদ্রাসা নুরানি খুলতে আরম্ভ করছে। আরো আশ্চর্যের বিষয়, প্রাইভেট স্কুলওয়ালারাও ছাত্র খুঁজে পায় না, এই জন্য নুরানি শিক্ষক আসি মানুষকে বলে আঙ্গুয়ানে নুরানি হলাও চলে। কথা কর না, প্রাইভেট স্কুলওয়ালারাও রাস্তার টোকা অজ্ঞারণী কয় আঙ্গুয়ানা নুরানি হলা চলে, নইলে ছাত্র খুঁজি পায় না। আমার আল্লাহ ওই জ্বলন, এমন একটা জ্বলন দুনিয়াতে দিচ্ছেন। আমার মনে হয় 1400 বছর ইতিহাস তালাশ করলে যে কয়েকজন বুজুর্গের জীবদ্দশায় তিনার খেদমত এত আম কবুলিয়ত পাইছে, তার মধ্যে বাংলার গৌরব হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব পেয়েছেন। জীবদ্দশায় আম মকবুলিয়ত পেয়েছেন। শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে বাংলা এলাকায়, শুধু তাই নয়, সৌদি, কুয়েত, কাতারেও আরবি অনুবাদ করে তরিকায় তালিম চালু হয়ে গেছে। ওস্তাদ নবীর ওয়ারেস বানা। 2 নম্বর ছাত্র মধ্যে হইতে হবে তলব। ছাত্র নাম হলো তালেবুল ইলম। তালেব ইসমে মুশতাক। ইসমে মুশতাকের সিদক পাওয়া যেতে হলে মাবদা ইশতিকাক তলব থাকতে হবে। তলবের বাংলা উর্দু হলো তলব। এটার বাংলা ভাষায় হুবহু অর্থ করার মতো শব্দ নেই। আমরা তালাশ করা, টোগানো ইত্যাদি বলি, এটা তলব শব্দের হুবহু অনুবাদ হয় না। তলব হলো এমন জ্বলন, যে জ্বলন অন্তরে আসলে এটা অর্জন করতে যত প্রতিবন্ধকতা বাধা আসবে সব মাড়িয়ে আমি আমার কাজে আগায় যাবো, এটার নাম হলো তলব। ছোট্ট একটা উদাহরণ দিই। আমাদের দেশে উজাইয়া কই মাছ উঠে না? উজাইয়া কই মাছ যখন উঠে তখন আকাশে মেঘাচ্ছন্ন, আকাশে বৃষ্টি থাকে, লগে কি থাকে? এবার ভাই বুঝছি ব্যাকে করতে ঠাডা না হলে মাছ হাগল না। মাছ হাগলে কি লাগে? তো ঠাডা বিজলি শুরু হলে মাছ উঠতে থাকে। সেই সময়ও কিছু লোকের অন্তরে মাছ শিকারের তলব পয়দা হয়। যার অন্তরে তলব পয়দা হয় না, হাতে খেতামুড়ি বই থাক, কই মাছ যার নামে যাক আয় আরে বাসাই। জিগা তলব পয়দা হয়, তা ঠাডা বিজলি মাথায় টসটা ডোক গেলে বাড়ি চলে যায়, মরলে মরে যাবো আগে কই মাছ ধরুন। এই যে একটা প্রেরণা, ঠাডা বিজলি উপেক্ষা করে মাছ ধরতে হবে, যে একটা প্রেরণা জাগছে, এটাকে উর্দুতে তলব বলে, আরবিতে হলে এটার নাম তলব। ছাত্র যদি এরকম হয়, খানা না পাই অসুবিধা নাই, জামা না পাই অসুবিধা নাই, সিট না পাই অসুবিধা নাই, দিন আমাকে শিখতে হবেই, আমার ওস্তাদ থেকে আমি ইলম অর্জন করতেই হবে, এই প্রেরণা যে তার মধ্যে জাগে, সেই হবে তালেবে ইলম। সে হবে হযরত মাওলানা আব্দুল কাদের রাইফুর রহমতুল্লাহ আলাইহি, আমাদের বড় এক মুরব্বী।
যিনাকে আল্লাহ পাক এমন একটা সিফত দান করছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। জান্নাতি জান্নাতে গেলে যা তার মনে কল্পনা আসবে আল্লাহ পাক সেটাই তাকে দিয়ে দিবে। এরকম সিফতওয়ালা আমাদের মুরব্বীদের এক বুজুর্গের নাম আব্দুল কাদের রেফুরি। যখন দিলে যে জিনিসের তামান্না হইতো সাথে সাথে ওটা হাদিয়া হিসেবে তিনি সামনে চলে আসতো। উনার ছাত্র জমানা আমি বসছি উনার জীবনে। দেওয়ান মাদ্রাসায় গেলেন, ছাত্র ভর্তির সময় ওভার হয়ে গেছে, যাকে হুজুর আর ভর্তি করার কয় আমাদের ছাত্র কোটা যেটা এটা ফুরিয়ে গেছে, এখন আর ভর্তি করা সম্ভব নয়। এটা ইব্রাহিমিয়া মাদ্রাসা নয় যে আমরা খাজ্জালে লইয়া নেবেন, এটা কানুনের বাহিরে চলে না। কয় হুজুর অর্থ বুঝি ন, কোটা থাকলে কি হইব? কোটা থাকলে খানা পাইবা, থাকা সিট পাইবা, খানাও পাইবা না, থাকা সিটও পাইবা না, ভর্তি করা যাবে না। খানাটা আমার দায়িত্বে, সিটও আমার দায়িত্বে, আমার শুধু পড়ার অনুমতি দিন। তলব আমার শুধু কি দেন? পড়ার অনুমতি দিন। মোতসার দেখলে ছেলেকের মধ্যে তলব আছে তো অনুমতি দিয়ে দিছে। হুজুরে মনে করছে মনে হয় বড় লোকের ছেলে হবে, টাকা পয়সা আছে, খানা খাবে। শুনেন খানার শোয়ার ব্যবস্থা কেমনে করছে। মসজিদে বসে পড়তো, ছেলেরা বোর্ডিং থেকে রুটি নিয়ে তো যেমন তো রুটি দিত, সব ছেলে যখন বের হয়ে যেত তিনি আস্তে করে পাকঘর বোর্ডিং ঘরে ঢুকতেন। রুটি পাকাইলে সব রুটি সমান হয় না, কোনোগার কাঁচা পড়া যায়, কোনোগার দাগ লাগি যায়। তো ছেলেরা ওখানে দাঁড়ায়, কাঁচা দাগ লাগে এগুলো ছিঁড়ে ফেলতো না। উনি ঢুকি এগুলা তালাশ করি, যেটা খাওয়া যাবে ওখান থেকে কিছু অংশ নিয়ে খাইতেন। পুরা 1 বৎসর এভাবে জীবন যাপন করছে, কেউ বলতে পারবে না খানা কোত্থেকে গেছে। থাকবেন কোথায়? মসজিদে লেখাপড়া করতেন। সব ছাত্র যখন লেখাপড়া করে তাক্কারা করে মসজিদ থেকে বের হয়ে যেতেন, শীতকাল, তিনি যখন মসজিদের শট যেটা বিছানো ছিল, আজকাল না কার্পেট, তখন তো শট ছিল, মসজিদের এক মাথায় যে শুই শট এটার উপরে গলায় গলায় গোটা গাড়ে শটের বান্ডুল বানাইতো, বান্ডুল বানায় এভাবে রাত কাটতেন। সবে সাদেকের সময় ঘনাইলে ছাত্র তাহাজ্জুদ পড়ার জন্য আসবার সময় হলে তখন তিনি উল্টা ঘুরতে ঘুরতে মসজিদের অপর প্রান্ত পর্যন্ত যায়, ওই শটটা বিছিয়ে দিত। তলব পয়দা হয়েছে। তলব যদি এই পরিমাণ না হয় তালেব ইলম হয় না। এবার আসে আমাদের দায়িত্ব কি? ওস্তাদের কথা বললাম, ছাত্র কথা বললাম, আমরা যারা আওয়াজ শুনতে হচ্ছে আমাদের কিছু দায়িত্ব আছে না? কথা কর না, আমাদের কিছু দায়িত্ব আছে না? আমাদের দায়িত্ব হলো যেখানে কোরআনে তালিম চলে, যে কোরআনী শিক্ষা ছাড়া মুসলমান থাকতে পারে না, যে কোরআনী শিক্ষা না হলে আমাদের ছেলেরা মুসলমান হতো না, যে কোরআনী শিক্ষাটা না থাকলে তাবলীগটা সহি তরিকায় চলতো না, যে কোরআনী শিক্ষাটা না থাকলে জিহাদের সহি তরিকা হতো না, যে কোরআনী শিক্ষা না থাকলে কলমাও জানতাম না আমরা, যে কোরআনী শিক্ষা না থাকলে সালামটাও সহি দিতে পারতাম না। সেরকম কোরআনী শিক্ষার কারখানা যখন আমাদের এলাকা হয়, আমরা সেই প্রতিষ্ঠানকে নিজের ঘরের, নিজের ব্যক্তিগত সম্পদ, নিজের ব্যক্তিগত জামা কাপড়ের থেকেও মাদ্রাসার প্রতি মহব্বত বেশি পয়দা হওয়া লাগবে, অন্যথায় আপনি মাদ্রাসার প্রতিবেশী হওয়ার হক রাখেন না। কথাটা বুঝাইতে পারি না? মহব্বত হওয়ার অর্থ কি? আল্লাহু আকবার। মহব্বত হওয়ার অর্থ কি? আমি আমার ঘরের কোনো বিষয়, আমার ছেলে মেয়ের সাথে কোনো দূরত্ব হলে, আমার পরিবারের সাথে কোনো দূরত্ব হলে চায়ের দোকানে যাইয়া মানুষের কাছে এটার বদনামি করি না। কথা করে নাকি? নিজের পরিবারের কথা করি নাকি? জিজ্ঞা করে রাস্তা ব্যাককল। কথা কর না, যে করে তা জ্ঞানহীন। ঘরের কথা বাহিরে বলা এটা হলো ব্যাককলি। বুদ্ধিমান লোকেরা ঘরের কথা ঘরে সমাধান দেন, না পারলে চুপিসারে এটা সমাধান দেওয়া চিন্তা করে, বাহিরে বলে না। যদি আমার ঘরের চেয়েও আমার মাদ্রাসা মহব্বতের হয়, মাদ্রাসারও কোনো বিষয় যদি হয়, সেটা আমি কোনোদিন রাস্তাঘাটে হাঁটি, চায়ের দোকানে আড্ডা মারি, মানুষের কানে কানে এটা নিয়ে হইসে করে তিরস্কার করলে মনে করতে হবে আমিও আস্তা ব্যাককলের খাতায় নাম লিখছি, আমার মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নেই। কথা কর না। আচ্ছা, টুংটাং কি বেশ কম হবে না? কোন ঘরে না হয়? আমার নবীর ঘরে হয়েছে তো না? সব না,
নবীজির ঘরত হয়েছে, তা আমাদের ঘরত হয়, আমরা তো বলি না। মাদ্রাসার বিষয় নিয়ে নাক গলাবার দরকারটা কি আমাদের? কেন? মাদ্রাসাকে কিভাবে সম্মান করা দরকার এই অনুভূতিটা আমাদের মধ্যে ছিল না, এই কারণে আমরা সেটা নিয়ে সমালোচনা করি। তাহলে প্রথম নম্বর কথা, প্রতিষ্ঠানকে মহব্বত করব আমার ঘরের চেয়েও বেশি। মহব্বতের পরিচয় হলো প্রতিষ্ঠানের গুণের কথা মানুষকে বলবো, দুষ্টুটি নিয়ে আলোচনা কারোর সাথে করব না। সম্ভব যদ্দূর সদ্দূর মাদ্রাসা যেটা সমাধান দেওয়ার চেষ্টা করব, নইলে আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া করবো, আল্লাহ আমাদের মাদ্রাসাকে হেফাজত করেন। কথা কন না? সব মাদ্রাসার প্রতিবেশীরা যদি এমন হইতো, কোনো মাদ্রাসা গন্ডগোল হইতো না, বেশকব্দ থাকবে। নম্বর 2, এটা প্রতিষ্ঠান করতে হলে প্রতিষ্ঠানের প্রতিবেশীদের মধ্যে আলাদা কয়টা গুণ লাগে। 1 নম্বর গুণ হলো প্রতিষ্ঠানের ছাত্ররা অবস্থান করার জন্য ঘরের দরকার হয়। প্রতিষ্ঠানের ছাত্রগুলো অবস্থান করলে খাদ্যের প্রয়োজন হয়। প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়ার প্রয়োজনীয় সামগ্রী জোগাড় দেওয়া দরকার হয়। আমাদের এলাকায় আমাদের মাদ্রাসায় যখন ছাত্র থাকতেছে, যে ছাত্ররা কোনো কবরের পাশ দিয়ে হেঁটে গেলে আমার আব্বা যদি সে কবরে থাকে, তার কবরে আযাব হালকা হয়। যে প্রতিষ্ঠানে এলাকায় 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত চলে, যেখানে 24 ঘন্টা হাদিসের রাসূলের তালিম চলে, যেখানে 24 ঘন্টা ইলমে দ্বীনের শিক্ষা চলে, সেই প্রতিষ্ঠানের যা যা প্রয়োজন আছে আমরা এই প্রয়োজন সমাধান দেওয়ার আমরা যদি চিন্তা করি, তো প্রতিষ্ঠান বাহিরে যা ভিক্ষা করার প্রয়োজন হয় না। 10-এর লাঠি 1-এর বোঝা একটা প্রতিষ্ঠানের এলাকায় সহজে চলা যায়। কত না ঠিক কিনা? তাহলে আমি প্রতি মাসে আমার ঘরের জন্য যেরকম খরচ করি, তার একটা অংশ বের করব আমাদের প্রতিষ্ঠানের জন্য খরচ করব। বাৎসরিক যেরকম আমার বাড়ির জন্য বাজেট থাকে, আমি আমাদের মাদ্রাসার জন্য একটা বাজেট রাখবো। তাহলে বোঝা গেল আমি আমার বাড়ির থেকেও মাদ্রাসাটাকে বেশি ভালোবাসি, বা কমপক্ষে বাড়ি বা ঘরের সমান ভালোবাসি। কমপক্ষে বাড়ি বা ঘরের সমান কি করি? ভালোবাসি। নম্বর 3, আমরা যদি সহানুভূতি করার ক্ষমতা না থাকে, তো যিনি চালাইতে পারে তিনার কাছে হাত উঠাইতে পারি তো না। 2 নম্বর হলো সে মালিকের কাছে দোয়া করবে, আল্লাহ আমাদের মাদ্রাসার জরুরতগুলোকে পুরা করে দিন। পারবো না ইনশাআল্লাহ। নম্বর 3, এলাকাবাসীর দায়িত্ব। এলাকার কিছু সচেতন বয়স্ক জওয়ান মুরব্বী, জওয়ান ও মুরব্বীও সমন্বয়ে তৈয়ার হব। মাদ্রাসার যেই কোনো কাজ যখন আসবে, আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে সেই কাজের সহযোগিতা করব। সে কাজের কি করব? সহযোগিতা করব। তাহলে প্রথমে আর্থিক সহযোগিতা দিব, না পারলে দোয়া করব। 3 নম্বর, কাজের প্রয়োজন হলে সেখানে গায়ে শ্রম দিয়া মাদ্রাসা কাজ করে দিব। 4 নম্বর, এই কাজগুলো যারা করবেন তাদের মধ্যে ইখলাস পয়দা হইতে হবে, লিল্লাহিয়ত। আমি সভাপতি হওয়ার জন্য করিয়েন না, সেক্রেটারি হওয়ার জন্য করিয়েন না, মাদ্রাসা কমিটির সদস্য হওয়ার জন্য করিয়েন না। করতেছি একমাত্র কাকে রাজি করার জন্য। বলেন না, কাকে রাজি করার জন্য? আমার কথাগুলো বুঝে থাকলে বলেন তো দেখি, কোন এলাকার জনগণ যদি সাধ্য অনুপাতে মাদ্রাসা সহযোগিতা করে, ঘরের যেরকম খরচ লাগে মাদ্রাসারও লাগে, তাই ঘরের বাজেটের পাশাপাশি মাদ্রাসার জন্য কিছু করি। কোন এলাকার মানুষেরা দিতে না পারলে যদি মাদ্রাসার জন্য দোয়া করে। 3 নম্বর, মাদ্রাসার যে কোনো কাজ আসলে গায়ে শ্রম দিয়া যদি মাদ্রাসার জন্য ওই কাজগুলো সমাধান দেওয়ার চিন্তা করে। 4 নম্বরে যদি ইখলাস আর লিল্লাহিয়তের ভিত্তিতে প্রথম 3 কাজটার ধারাবাহিকতা করতে থাকে, আমি একবার নয় হাজারো বার কসম করে বলতে পারি, ওই এলাকায় হাটহাজারের মতো মাদ্রাসা হইতে দেরি হবে না। ওই এলাকায় ওলামাজার মতো মাদ্রাসা দিয়ে দেরি হবে না। ওই এলাকায় পটিয়ার মতো মাদ্রাসা হইতে দেরি হবে না। সেই মাদ্রাসার এলাকাবাসীর জরুরত পূরণ করার মতো ক্ষমতা যদি না থাকে, তা আল্লাহ একজন তো আছে, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সারা দুনিয়ার মানুষের মন কান ধরে আল্লাহ ঘুরিয়ে দিবে মাদ্রাসার জন্য। সে কল্পনা করতে পারবে না কোন দেশের মানুষ কোন দেশের মাদ্রাসা সহযোগিতা করে। পারবো তো ইনশাআল্লাহ। এরকম কে কে রাজি আছে এই তরতিবে কাজ করার জন্য? আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ আমার কথাগুলো প্রথমে ওনাদেরকে বুঝার তৌফিক দান করেন, দরদ পয়দা করে দেন অন্তরে। মাদ্রাসার ওস্তাদ যারা আছে তাদেরকে নবীর ওয়ারিস বানায়া দেন, ফিকিরের ওয়ারিস বানায়া দেন, ছাত্রদের মধ্যে তলব পয়দা করে দেন। এলাকাবাসীকে মাদ্রাসার যে গুণের দরকার সে গুণওয়ালা বানায় মাদ্রাসাকে কবুল করে নেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।